দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত চলছে শিলচরে। শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ডিডে রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে বিজয়ী সংঘ। প্রতিযোগিতার আয়োজনে পাশে থাকছে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। এনে বৃহস্পতিবার সন্ধ্যায় সহযোগী সংস্থা কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিক বৈঠকে করেছেন মূল আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তারা। প্রতিযোগিতার যাবতীয় তথ্য জানাতে ক্লাব সভাপতি আশিস রায় বলেন, 10 জানুয়ারি থেকে 5 দিনের প্রতিযোগিতা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। শেষ দিন হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী সংঘের কোষাধ্যক্ষ জ্যোতিষ্মান ভট্টাচার্যের মায়ের স্মৃতিরক্ষার্থে ট্রফি স্পন্সর করছেন। আশিস রায় জানান, প্রতিযোগিতার ভেন্যু হবে সার্কিট হাউস রোড আশীর্বাদ ভবনে। কাছাড় জেলার দাবা সংস্থার কর্মকর্তা তথা টুর্নামেন্টের ডাইরেক্টর মনোজ দাস জানান, দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক প্রতিযোগী টুর্নামেন্টে অংশগ্রহণ নিচ্ছেন। ভারতের বিভিন্ন স্থান তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে, এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, কাজাকিস্তান ইত্যাদি দেশের বেশ দাবাড়ুরা টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে। টুর্নামেন্টের আনুমানিক খরচ হতে পারে 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। এর মধ্যে প্রাইজ মানি থাকছে 3 লাখ টাকা। ট্রফি ও প্রাইজ মানি খরচ বহন করবেন জ্যোতিষ্মান ভট্টাচার্য। টুর্নামেন্টের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিজয়ী সংঘের কর্মকর্তারা বলেন, শিলচর তথা বরাকের দাবার প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, কিন্তু স্থানীয় বড় টুর্নামেন্ট না থাকায় সব সময়ই তাদের বাইরে গিয়ে অংশগ্রহণ নিতে হয়, যা ব্যয়সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। স্থানীয় বড় প্রতিযোগিতা থাকলে আরও যেমন আর্থিক রেহাই পাবেন, তেমনি উদীয়মান খেলোয়াড়রা খেলার সুযোগ পাবেন। সঙ্গে সঙ্গে দাবার প্রতি আকৃষ্ট হবে নতুন প্রজন্ম। সাংবাদিক বৈঠকে আয়োজক বিজয়ী সংঘের কোষাধ্যক্ষ আয়ুষ্মান ভট্টাচার্য, সচিব আশিস রায় ছাড়া উপস্থিত ছিলেন কাছাড় জেলা দাবার সংস্থার বরিষ্ঠ কর্মকর্তা ও টুর্নামেন্টের ডাইরেক্টর মনোজ দাস, যুগ্ম সচিব সমিত রায় সহ বিজয়ী সংঘের কর্মকর্তারা। দেখুন এই প্রতিবেদন। আমাদের এই টুর্নামেন্ট খুব সুন্দর পুরোদমে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমাদের এখন পর্যন্ত প্রায় 150 জন প্রতিযোগী নাম লিখিয়েছেন। তার মধ্যে তামিলনাড়ু থেকে এবং মহারাষ্ট্র, কর্ণাটক, তারপরে নর্থ ইস্টের তো প্রত্যেকটা স্টেটই আছে। তাছাড়া আমরা সিকিমের নর্থ ইস্টের একটা গ্রুপের সাথে, একটা স্কুলের সাথে কথা বলে যাচ্ছি। ওরাও আশাবাদী যে নর্থ ইস্ট চ্যাম্পিয়ন রাহুল গুরুং, উনিও কথা দিয়েছেন আসবেন। এছাড়া একজন IM। আমাদের এই টুর্নামেন্টে সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীলঙ্কা থেকে প্লেয়াররা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং তারা আমাদের টুর্নামেন্ট খেলতে খুব আশাবাদী এবং তারা খুব দেখাচ্ছেন, উৎসাহ দেখাচ্ছেন যাতে এই টুর্নামেন্টে জয়েন করবেন। তো এছাড়া বিদেশের শ্রীলঙ্কা, নেপাল অলরেডি কথা হয়ে গেছে, নেপালের অলরেডি জয়েন হয়ে গেছে। বাংলাদেশ ছিল এই টুর্নামেন্টে 8 জন প্রতিযোগী ছিল। এই সমস্যার জন্য আমরা ওদেরকে বয়কট করেছি। আগামীতে আমরা আরও কাজাকিস্তানের একজনের সাথে আমাদের কথা হয়েছে, উনিও খেলবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। দেখি লাস্ট অবধি কী হয়। এখন পর্যন্ত আমরা তামিলনাড়ু, কর্ণাটক, এছাড়া মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা স্টেট থেকেই একটা বিরাট সাড়া পাচ্ছি। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো বরাকভ্যালি থেকে শুধু 67 জন প্লেয়ার, 67 প্লেয়ার নাম লিখিয়েছেন। বাকিরা সব ভারতবর্ষের বিভিন্ন কোণার। আর আগামী আরও 8-9-10 দিন আছে। আমরা ভাবছি প্রায় 300-র উপরে প্লেয়ার হবে। আমাদের যে টুর্নামেন্ট হলটা, এখানে প্রায় 800 প্লেয়ারের জায়গা হবে, কিন্তু আমরা প্রথমবার করছি, দেখি কি হয়। আমার মায়ের উদ্দেশ্যে প্রদত্ত শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফেডারেটিং চেস টুর্নামেন্ট আমরা গত 9 অক্টোবর প্রেস মিটের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমরা বিজয়ী সংঘ এই টুর্নামেন্ট করবে, এবং এরপর থেকে আমি যতটুকু সাড়া পেয়েছি, আশা করি আরও বেশি করে সাড়া পাবো। এবং এখন পর্যন্ত যে অবস্থা আছে, প্রায় 150 জন প্লেয়ার আমাদের অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। আমি আশা করি আমার মায়ের আশীর্বাদে
300 আমরা ক্রস করতে পারবো না। আমার মায়ের আশীর্বাদ আমার উপর আছে, কারণ মা আমাকে, আমি প্রথমে যেভাবে ধীর স্লো গতিতে এন্ট্রি হচ্ছে, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। হয়তো আমাদের এই টুর্নামেন্টটা যে যতটুকু আশা করেছিলাম সেরকম নাও হতে পারে, কিন্তু এই গত 2 দিন ধরে যেভাবে প্লেয়ারদের এন্ট্রি হচ্ছে, আমি আশা করি, আমি অত্যন্ত আনন্দিত এবং আশা করি আরও 4-5 দিনও আমাদের সময় আছে। প্রায় 250 থেকে 300 প্লেয়ার হবে, এইটা আমি নিশ্চিত বলতে পারি, কারণ আমার উপর আমার মায়ের আশীর্বাদ রয়েছে। মায়ের আশীর্বাদকে পাথর করে আমি এই টুর্নামেন্ট আয়োজন করেছি এবং আশা করি এই টুর্নামেন্ট সাকসেসফুল হবে।